আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে রকি রেবিটের ফাইনাল আপডেট শেয়ার করতে যাচ্ছি। আপনারা তো সকলে জানেন যে এখান থেকে অ্যাড্রপ পেতে হলে ইলিজিবিলিটির লাস্ট ডেট ছিল আজকে, বাট তারা এটা নিয়ে একটা আপডেট দিছে। সেই আপডেটটা কী সেটা আপনাদেরকে জানাবো এবং ফাইনাল আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো দেখেন এখানে যে ইলিজিবল ক্রাইটেরিয়াটা এটা আপনারা সকলে জানেন যে এখানে আপনাদের 0.5 টোন লাগবে, যেটার অলমোস্ট প্রাইস $3 কাছাকাছি। হ্যাঁ, আপনাদের এখানে ট্রানজাকশন ফি নিয়ে $3 কাটবে। সো এটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, কারণ এরকম ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু অন্য কোনো প্রজেক্ট সহজে দেয় নাই। হ্যাঁ, আর ভালো প্রজেক্টগুলো এরকম $3 একটা ট্রানজ্যাকশন এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না। সো তাদের যতগুলো ইউজার আছে আমার মনে হয় না যে 30% ইউজারও ইলিজিবিলিটি করবে বা মানে করতেছে। সো এটা নিয়ে আমি একটা আপডেটটা শেয়ার করবো। অনেকের মনে কনফিউশন এই প্রজেক্টটা নিয়ে যে কী করবে, আসলে করা উচিত কিনা সেটাও আপনারা একটু বুঝতে পারবেন। যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত প্রজেক্টের আপডেটগুলো প্রোভাইড করে থাকি, যে আপডেটগুলো আপনারা এখান থেকে ইজিলি পেয়ে যাবেন। শুধু কাজ করলেই হবে না, প্রত্যেকটা প্রজেক্টের আপডেট রাখতে হবে, তাহলে আপনারা সাকসেসফুলি অ্যাড্রপটা রিসিভ করতে পারবেন। তার আগে দেখেন আমরা আপডেটটা দেখাই, তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কি আপডেটটা আসছে বা ফাইনাল আপডেটটা কি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, এখন আমরা এখান থেকে চলে যাব টোটালি তাদের টুইটার হ্যান্ডেলে। অ্যান্ড ফাইনালি দেখেন তারা 4 ঘন্টা আগে একটা পোস্ট করছে এবং তারা এখানে কি করছে, ইম্পর্টেন্ট আপডেট ইলিজিবিলিটি এক্সটেন্ডেড বাই 24 আওয়ার্স। তার মানে আজকে আমাদের লাস্ট ডেট ছিল ইলিজিবিলিটি হওয়ার জন্য, বাট তারা এটাকে এক্সটেন্ডেড করে এটাকে ইনক্রিজ করছে এবং আরও 24 ঘন্টা সময় দিছে। যারা যারা ইলিজিবিলিটি হইতে পারেন নাই বা টাস্কটা ফুলফিল করেন নাই তাদের জন্য তারা আরও 24 ঘন্টা সময় দিছে। সো এটা কেন দিছে? অ্যাকচুয়ালি এটা এই জন্যই দিছে, দেখেন তারা যে পরিমাণ ডিমান্ড করছিল তাদের প্রজেক্টে মানুষ ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা করবে, বাট দেখেন সেই অনুযায়ী কিন্তু হয় নাই। এটাই কিন্তু নর্মাল থিওরি। তারা যেরকম ডিমান্ড করছিল যে তাদের 0.5 দিয়ে মূলত তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা নিবে, বাট এখানে তাদের ডিমান্ড অনুযায়ী আমার মনে হয় না করছে। 30%ও করছে কিনা আমার কাছে সন্দেহ। এর জন্যই তারা দেখছে যে অনেক কম পরিমাণে ইউজার কিন্তু এখানে এলিজিবিলিটি নেয় নাই। এটা স্বাভাবিক, সবার দ্বারা $3 খরচ করে একটা এলিজিবিলিটি নেওয়া অ্যাড্রপে এটা কিভাবে হয়? মিলিয়ন মিলিয়ন ইউজার সবার কাছ থেকে $3 করে নিচ্ছে, এটা আসলে আমার কাছে খুব একটা ভালো মনে হয় নাই। আচ্ছা, যাই হোক, তারা কি করছে এখন এটাকে একটু আপডেট মানে ইনক্রিজ করছে টাইমটাকে। আপনারা চাইলে 24 ঘন্টা সময় আরও আছে। সো এখানে কি বলছে, দিস ইজ দ্য ফাইনাল অপরচুনিটি অফ দোজ হো হ্যাভ নট ইয়েট কমপ্লিটেড দ্য এলিজিবিলিটি প্রসেস ফর দ্য আরবিটিসি অ্যাড্রপ। যারা আসলে নেয় নাই তাদের জন্য আর কি, এটাই বলতেছে লাস্ট চান্স। আচ্ছা, সো এটা গেলো একটা আপডেট। তারপরে তারা এখানে একটা আপডেট দিয়েছিল 7 ঘন্টা আগে, এটা তো আপনারা মোটামুটি অনেকেই জানেন যে সেপ্টেম্বর 20-এ তাদের এলিজিবিলিটি টাস্কটা শেষ করতে চাইছিল, বাট এটাকে তারা আরও সময় বাড়াইছে 24 ঘন্টা। তারপরে এখানে বলছে 21 তারিখে তারা কোয়ালিফাইড ইউজারদেরকে একটা করবে, স্ন্যাপশট নেবে। তারপর 22 তারিখে অ্যাড্রপ ডিস্ট্রিবিউশন করবে এবং 23 তারিখে আমাদেরকে উইথড্রল দেবে এবং ওই 23 তারিখে লিস্টিং হবে। মানে টিজিই যেদিন হবে লিস্টিংও সেদিন হবে, একই ডেটে হবে। এবং তারপরে তারা কি বলছে, এরপরে কিন্তু নতুন করে আরও একটা প্রজেক্ট নিয়ে আসবে সিজন 2 এর, এবং সেখানে তারা নতুন করে লিখছে রিলিজ এ নিউ সিজন অফ P2E, মানে প্লে টু আর্ন, নতুন একটা সিস্টেম তারা নিয়ে আসবে সিজন 2-তে। সো এখন তারা যদি প্রথম সিজনে এরকম ইউজারদের ওইভাবে স্যাক্রিফাইস না করে ইউজারদের জন্য, তাহলে তো আমার মনে হয় না সেকেন্ড প্রজেক্ট তাদের খুব একটা ভালো হবে। সো মোটামুটি তাহলে আপডেটটা কি? মোটামুটি আপডেটটা হলো তারা 24 ঘন্টা সময় ইনক্রিজ করছে এবং এখন পর্যন্ত তারা কোনো প্রকার কোনো চেঞ্জিং আনে নাই। আচ্ছা, তারপরে এখন দেখেন যে আসলে আপনারা কতটুকু করবেন। তো এখন আমার কাছে পার্সোনালি খুব একটাই লাগে নাই, কারণ এরা কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জে একসাথে নিয়ে আসতেছে না। এরা মোটামুটি 4টা এক্সচেঞ্জে, বিটগেট, গেট.io, ম্যাক্সি গ্লোবাল আর হলো বিংএক্স, তার ভিতরে এরকম কোনো এখানে টায়ার 1 বা লেভেল 1 যে এক্সচেঞ্জ আছে টপ লেভেলের, সেগুলো কিন্তু নাই খুব একটা, তাই না? দেখেন ভালো প্রজেক্টগুলো কিন্তু একসাথে 10টা-15টা এক্সচেঞ্জের লিস্ট হয়, বাইন্যান্স সহ। হ্যাঁ, বাইন্যান্স ছাড়াও লিস্ট হয়, এটাও সমস্যা নাই। বাট এরা খুবই অল্প সংখ্যক এক্সচেঞ্জে কিন্তু তারা এটাকে লিস্টিং করাচ্ছে। তবে এখন যেটা আমি বলতে চাই, যদি কারো কাছে মনে হয় যে না আপনারা একটা রিস্ক নেবেন, আপনারা অনেক দিন ধরে কাজ করছেন, আপনাদের এখানে হিউজ একটা কয়েন হয়েছে, হ্যাঁ, অনেকের 1 বিলিয়ন কয়েন হয়ে গেছে বা 500-400 মিলিয়ন কয়েন হয়েছে, যদি মনে হয় যে রিস্ক নিয়ে আপনারা কাজটা করবেন, তাহলে আপনারা এলিজিবল ক্রাইটেরিয়া করতে পারেন। বাট যদি আপনাদের মনে হয় যে না আপনারা অল্প দিন কাজ করছেন, কয়েন কম, খুব ভালো কিছু দিবে না,
এটা আসলে আপনাদের ব্যক্তিগত মতামত অনুযায়ী করবে। এখন আমি বলবো যে আপনারা এটা করে ফেলেন, সে দেখা গেলো যে পরবর্তীতে এমন একটা অ্যাড্রপ দিলে আপনাদের $3 উঠতেছে না, সো তাহলে কিন্তু অনেকটা সমস্যা হতে পারে আপনাদের কাছে মনে হতে পারে। তো এখন যেটা বিষয় হলো যে আপনারা চাইলে আপনাদের মন যদি ইচ্ছা করে একটা রিস্ক নিতে পারেন, তা না হলে তার কিছু করার নেই। আপাতত এতটুকুই আপডেট, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো দেখেন কি হয়, যদি আপনাদের মনে ইচ্ছা হয় বা আপনাদের অ্যাবিলিটি থাকে তাহলে আপনারা এলিজিবল করে এয়ারড্রপে অংশগ্রহণ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের এই ভিডিও এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে।